উনি আমার আগের রুমে প্রবেশ করেছে। আমি রুমে এসেই দেখি সে প্রায় 10-15 মিনিট যাবত বমি করতেছে, এবং আমি পরে বাথরুমে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টাখানেক যাবত। সে বাথরুমে বমি করতে করতে এমনই অবস্থা যে বাথরুমের সিটটি খুলে দিবে এরকম তার পরিবেশ নাই, এবং সে কাঁপতেছিল বারবার। তার হাত পা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা 5 জন মিলে ওনার হাত পা গরম করার চেষ্টা করতেছিলাম, হয় নাই। অবশেষে আমরা ব্যর্থ হয়ে প্রায় রাত 3টা, 3:30টার দিকে আমরা মেডিকেলে যাওয়ার ব্যবস্থা শুরু করি। যখনই পাশের রুমে ডাকতে গিয়ে দেখি পাশের রুমে একই অবস্থা। 5তলায় আমি গেলাম, 5তলায় একজনকে ফোন দিলাম, ওই দেখি পাশের রুমে আবার একই অবস্থায়। এরকম করতে করতে প্রায় আমরা 5-7 জন নিয়ে আমরা মেডিকেলে দ্রুত চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি একের পর এক সমস্যা, বিভিন্ন রুমে রুমে সমস্যা, এবং আমাদের সব কলিগগুলোকে প্রায় 40-এর কাছাকাছি আমরা ওইখানে অ্যাডমিট করাই, এবং সবাইকে স্যালাইন দিতে হয়েছে এবং বিভিন্ন রকম তাদের চিকিৎসা দিতে হয়েছে। আমরা আলগনি রেস্টুরেন্ট থেকে কোরাল মাছ খেয়েছিলাম, এবং আমরা মনে করছি যে এই কোরাল মাছ থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আলগনি হোটেলে আমাদের খাওয়ার পরে খাবারটা আসলে ভালো ছিল না। খাবার থেকেই মূলত এই ফুড পয়জনিং হয়েছে। তারপর আমরা আসলে অসুস্থতা হয়েছি। আমি চাই এটা যথাযথ একটা শাস্তির আওতায় নিয়ে আসা, কারণ আমরা শুধু আমি বলে না, আমাদের সাথে আরো সহকর্মীরা আছে, সবাই এটার ভুক্তভোগী। আমাদের আসলে আমরা রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের আপনার লার্নিং এক্সিলারেশন সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রামের 120 জন পার্টিসিপেন্ট, এবং আমরা শিক্ষকরা মিলে 130 জন টোটাল, আমরা 10 জন শিক্ষক এখানে এসেছিলাম। তো আমাদের আসলে সবকিছু পূর্ব নির্ধারিত থাকে, আমরা যোগাযোগ করে আসছি। হোটেল আলগনি কক্সবাজারে খুবই বিখ্যাত একটা হোটেল, আমরা জানি। ইতিপূর্বে তাদের সাথে আমাদের অনেকগুলো ডিল হয়েছে, কোথাও আসলে সমস্যা হয় নাই। বাট গতকালকের বিষয়টা এটা খুবই আনএক্সপেক্টেডলি এটা হয়ে গেছে। আমার ধারণা যে এটা আমাদের খাবার থেকেই হয়েছে। এরা সবাই কিন্তু গভর্নমেন্টের ডিউলি আপনার অফিস অর্ডার নিয়ে আমরা এখানে এসেছি। তারপরেও আমরা এখানে সেবার মানের ব্যাপারে খুব একটা সন্তুষ্ট হতে পারি নাই। বিশেষ করে আপনাদের সদর হসপিটালের যে পরিবেশ দেখেছি সেটাও আমাদের কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে, যে বাংলাদেশে একটি জেলা শহরের একটা হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট হসপিটালের সেবার মান এত অপ্রতুল। রাতে আমরা যে মেডিকেল অফিসারকে দেখেছি, আমরা তার পরিচয় পরে জানতে পেরেছি যে উনি একটা এনজিও থেকে উনি ওখানে কার্যক্রম চালান। তো একটা সরকারি হসপিটালে কি করে একজন এনজিওর ডাক্তার এখানে সেবা দিয়ে থাকেন, তো এটা খুবই দুঃখজনক। রাত অ্যারাউন্ড 3টার দিকে ইমার্জেন্সি ওয়ার্ডে প্রায় 30 জন পেশেন্ট এসেছিলেন। ওনাদের সিমটমস ছিল ডায়রিয়া এবং ভমিটিং। 18 জন মোটামুটি স্টেবল থাকায় ওনাদেরকে ইমার্জেন্সি থেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাদেরকে ডিসচার্জ করা হয়েছিল, এবং বাকি যে 12 জন ছিল ওনারা একটু কন্ডিশন একটু সামান্য খারাপ হয়, আমরা ওনাদেরকে অ্যাডমিশন করিয়েছিলাম, এবং ওনারা আমাদের ডায়রিয়া ওয়ার্ডের আন্ডারে ভর্তি ছিলেন। একই ধরনের সিমটমস হলে তো আমরা ইউজুয়ালি এটা ফুড পয়জনিং হিসেবেই কাউন্ট করি, যেহেতু একটা মাস পিপলের মধ্যে এই সমস্যাটা হয়েছিল। তো আমরা ফুড পয়জনিং মনে করছিলাম আর কি, কিন্তু অ্যাকচুয়াল কজটা আসলে এটা তো আসলে পরীক্ষা না করলে বলা যায় না। অস্বাস্থ্যকর পরিবেশে তারা আসলে খাবার উৎপাদন করছে আর কি, এবং ওই বিষয়ে আমরা মুক্ত অধিকার আইনে তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি।